তাতার আজকে হেঁটে হেঁটে যাচ্ছে যোগা ক্লাসে। টাটা। গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 28শে এপ্রিল, মঙ্গলবার। বাজে এখন ওই সকাল 9:30 মতো। তাতান তো যোগা ক্লাসে গেল, আর আজকে না হেঁটে গেছে। কারণ তাতান না যোগা ম্যাটটা যোগা ক্লাসে রেখেই আসে আর কি, নিয়ে আসে না বাড়িতে, সুবিধা হয়। মানে দুটো যোগা ম্যাট ওর, একটা পুরনো সেটা বাড়িতে রাখা আছে, আর নতুন নতুন বলতে ও কেনেনি। তোজো তো যোগা শিখতো ছোটোবেলায়, তো ওরটা পুরো নতুন ধরাই ছিল। তো ওইটাই আবার আমরা কিনেছিলাম, মানে কিনবো ভেবেছিলাম। তো দাদা বললো কিনবে কেন, তোজোটা তো রয়েইছে, তাই জন্য আর কেনা হয়নি। ওইটাই নতুন রয়েছে পুরো, ওইটাই ও যোগা ক্লাসে রেখে চলে আসে। কিন্তু যেহেতু দুদিন ওদের মানে নাচের যোগা ক্লাসে একটু রেনোভেশনের কাজ হবে, তো তাই জন্য ম্যাম বলেছে যোগা ম্যাটটা নিয়ে যাও। তো তাই জন্য দুদিন ধরে নিয়ে যাচ্ছে। এবার যোগা ম্যাট নিয়ে না সাইকেল চালাতে খুব অসুবিধা হয়, তাই জন্য ওটা নিয়ে এখন পাঠিয়েছি আটা আনতে। আটা আর একটু টুকটাক জিনিস। ওয়েদারটা বেশ ভালো আছে, রোদ নেই। তো তাই জন্যই সকালবেলা কিন্তু যোগা ম্যাট নিয়ে হেঁটে হেঁটে যোগা ক্লাসে গেছে। আর ও নিজেও বললো একটু হাঁটাও আমার হয়ে যাবে, ভালোই হয়েছে। কারণ যোগা ম্যাটটা নিয়ে না সাইকেল চালাতে খুব অসুবিধা হয়। তো যাই হোক, যোগা ক্লাস থেকে আসবে ওই সময় আমি না সকালের খাবারটা বসিয়ে দিয়েছিলাম। খাবার বলতে একটু চটজলদি, ওই ঝাল সুজি বলতে পারো কিংবা উপমা বলতে পারো, যাই হোক সুজি দিয়ে করেছি। লঙ্কা, পেঁয়াজ আর গাজর ভালো করে কুচিয়ে নিয়েছিলাম, তারপরে যেভাবে করে আর কি। তো একটু ঝুড়ো ঝুড়ো করেছি আজকে, আর একটু ভেজা ভেজা করিনি। আর খাওয়া হয়ে গেছে, ও একটু খেয়েছে, আমি একটু খেয়েছি। খাওয়া দাওয়ার পর এখানে বাসনপত্র সব গোছাচ্ছি। আর ওই মাংস করার জন্য ওই বড়ো কুকারটা নামিয়েছিলাম। এই কুকারটা একমাত্র আমার মাটন করার জন্যই নামে, এছাড়া লাগে না। ওটা 5 লিটারের কুকার, তো যখন মাটনটা করি তখনই নামাই। আর এছাড়া রেগুলারের যে আমার কুকার লাগে, আমার ছোট্ট 3 লিটারের কুকার আছে, ওটা দিয়ে আমার হয়ে যায়। তো যাই হোক, আর এখানে এসছি এখন জামা কাপড় মেলতে। জামা কাপড় বলতে বিছানার চাদর, গতকাল যে পাল্টালাম না, তো সেই বিছানার চাদরগুলো আজকেই কেচে দিয়েছিলাম। কেচে এই এখন মেলে দিচ্ছি, প্লাস আবার আমি জামা কাপড়, আমার রোজের যে জামা কাপড় সেগুলো কাচতে দিয়েছি। আর আজকে যা হাওয়া, মারাত্মক লেভেলের হাওয়া, মানে আমাকে ক্লিপ দিতে হচ্ছে। আমি বারান্দায় জামা কাপড় মেললে সচরাচর ক্লিপ দেই না, মানে ছোটো ছোটো জিনিসগুলো। কিন্তু আজকে হেভি হাওয়া, মানে ওখান থেকে পড়ে গিয়ে যদি গ্রিলের ফাঁক দিয়ে পড়ে যায় ছোটো জিনিস, তাই জন্য দুটোকে একসাথে করে একটু ক্লিপ দিতে হচ্ছে। নর্মালি ছাদে জামা কাপড় মেললে ক্লিপ দিই, বারান্দায় মেললে আর ক্লিপ দিই না, যে পড়লে কোথায় পড়বে, ভেতরেই পড়বে। কিন্তু দেখো, দেখতে পাচ্ছ প্রচণ্ড ঝড়ের বেগে হাওয়া দিচ্ছে, উড়ে উড়ে পড়ে যাবে, বারবার তুলবো, এই জন্য ক্লিপ দিয়ে মেলছি। বড়গুলো না, ছোটো ছোটো জামা কাপড়গুলো দিয়েছি। তো এই চাদরগুলো মেলে দিলাম, চাদরগুলো যা হাওয়া আছে কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে। আবার কাচতে দিয়েছি, তারপরে আবার ওগুলো মেলে দেবো পরে, এখন না। ওগুলো খাওয়া দাওয়া হয়ে যাবে, পরে মেলবো, ততক্ষণ অবধি এইখানে মেলা থাক। যাই হোক, তারপরে আমি যাব রান্নাবান্নার দিকে। রান্নাবান্না সেরে তারপরে স্নান টান করে আসবো। আজকে হবে আমাদের মটর ডাল। এই মটর ডাল ছোলার ডাল আমি গুলিয়ে ফেলি, দুটো পাশাপাশি রেখে বুঝতে পারি যে হ্যাঁ কোনটা। হচ্ছে ছোলার ডাল, মটর ডাল। আর এগ পোচ বানানোর জন্য আমি আজকে ব্যবহার করছি আগারোর এই এগ বয়লারটা। এখানে এগ বয়লারের সাথে সাথে কিন্তু এগ পোচও হবে, যার জন্য এখানে রয়েছে একটা এগ পোচ ট্রে, যেটাতে 4টে পোচ একসাথে করা যাবে। তো আজকে আমি একটাই পোচ করছি। আমি এটা নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে বসিয়ে দিলাম, দিয়ে সুইচ অন করে দিলে পোচ কমপ্লিট হয়ে গেলে কিন্তু অটোমেটিক সুইচ অফ হয়ে যাবে। আগারোর এই এগ বয়লারের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা কিন্তু চাইলে চেক করতে পারো। তো দেখো, এখানে কিন্তু আমার ডিমের পোচ খুব সুন্দরভাবে হয়ে গেছে। রান্নাবান্না শেষ করে রান্না জায়গা পরিষ্কার করে নিয়েছি। রান্না বলতে আজকে একদম সিম্পল মেনুই ছিল। ভাত তো আছে, কিন্তু খেয়ে দিয়ে বেরিয়ে গেছে অলরেডি, ও একটার মধ্যে খেয়ে নিয়েছে। আম ডাল খা, ইচ্ছা হলে খা। উচ্ছে আলু ভাজা, কিচ্ছু ঠান্ডা হয়নি, বেশিক্ষণ হয়নি। আর ভেন্ডি আলু ভাজা,
আমি নিচের দিক থেকে নেবো। মানে এখন আমরাও বসবো। এটা গরম আছে, এটা একটু গরম করতে হবে। হ্যাট, ভাজা আবার কি গরম করবো? ভাত গরম আছে, এই দেখ গরম। আমি নিচ থেকে নেবো। মানে ফার্স্ট করতে গিয়ে আবার যেন না পড়ে। দেখো এটা ঠিক আছে? ব্যাস আর না, আর না। হ্যাঁ এটাই ঠিক আছে। করবা এবার সাইড নিচের গরম ভাতটা নেবো। খাওয়া দাওয়া সেরে জামা কাপড় আবার মেলে দিলাম, আবার কেচেছিলাম সেগুলো মেলে দিলাম। আর এগুলো হচ্ছে বিছানার চাদর যে কালকে পাল্টেছিলাম সেগুলো শুকিয়ে গেছে, তারপর আবার ওগুলো মেলে দিলাম। এখন একদম চোখ জুড়িয়ে আসছে, পেটে ভাত পড়েছে না, মাথায় জল পড়েছে, পেটে ভাত পড়েছে। ও তোমাদের মধ্যে একজন কমেন্ট করছিলে এই গরমেও পুরো চুল ভেজাও না, মানে মাথা ভেজাও না। না এখন আমি মাথা ভেজাই, কিন্তু এই যে বেঁধে রেখেছি না, ভেজা চুলই বেঁধে রেখেছি। আমি যখন হাঁটাচলা করি, কাজকর্ম করি, চুল খোলা রাখতে পারি না। এই এখন গিয়ে এই জামা এগুলো ভাঁজ করব, ভাঁজ করে জায়গা মতো রেখে ব্যাস আর কোনো কাজ নেই। তারপরে এই যে বিছানায় বসবো কি শোবো যাই হোক, তখন চুলটা ছাড়বো। নাহলে এই হাঁটাচলা করতে করতে চুল ছাড়তে পারি না। আমি যতই চুল ভেজা থাকুক না কেন, এই যে এরকম বেঁধে রেখে দিই। জানি ক্ষতি, কিন্তু পারি না, কি করবো। এখন যাচ্ছি নিচে। আমাদের ঘর বাড়ি পরিষ্কার হওয়ার পর, নিচে ফ্ল্যাটটা পরিষ্কার করার পর, রং করার পর ফাইনালি তোমাদের সাথে পুরো একটা ভেবেছিলাম রুম ট্যুর দেবো, হোম ট্যুর, সেটা হয়নি। তো সেটা আজকে করব। এই যে ও এসে হাজির। চলো ফাইনালি আমাদের ফ্ল্যাট রেডি। চলো, এই হচ্ছে দরজার কালার। আমাদের ওপরের দরজার কালার, এই দরজার কালার সেম, কিন্তু মাঝখানে একটু বাই কালার দেওয়া হয়েছে, সেটা মাথায় ঢোকেনি। যদি এটা মাথায় মানে এটা করার সময় মাথায় থাকতো, এই দরজাটাও ওইভাবেই করতাম, কিন্তু হয়নি, কী আর করা যাবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মেইন দরজা, ঠিক আছে? এই দরজা দিয়ে ঢুকতে হবে, ঠিক আছে? এখান দিয়ে ঢুকতে হবে। এটা এখান দিয়ে ঢুকেই প্রথমেই হচ্ছে এই যে এত বড় একটা ডাইনিং হল, এখানে হচ্ছে কিচেন, পুরো ইকো হচ্ছে কথা। কিচেন, এখানে জানালা এখন দেওয়াই আছে, খুলিনি। এই এতটা লম্বা, এখানে সিঙ্কের ব্যবস্থা আছে, কল আছে, আর এখানেও সিঙ্কের নিচেও অনেকটা জায়গা আছে। আর এই জায়গাটা এই যে অনেকটা বড়, ঠিক আছে? আমার উপরের থেকেও এটা জায়গা বেশি। আর এখানেও সিলিন্ডার রাখার জায়গা আছে এখানটা, প্লাস এই দিকটা, তারপরে এই দিকটা, অনেকটা জায়গা, অনেকটা মানে অনেকটা বড়। এখানে টেবিল রেখে যদি ইন্টেরিয়রও করা যায় তা অনেকটা বড়। এখানে একটা জানলা আছে, এটা হচ্ছে তোমার পূর্ব উত্তর দিক, এটা হচ্ছে উত্তর দিক। আচ্ছা, এখানে হচ্ছে একটা বেসিন, আর এই রান্নাঘর, তার এখানে হচ্ছে একটা কমন বাথরুম। এই যে বাথরুমে এখন লাইট নেই, তাই জ্বালাতে পারলাম না। ওপরে শাওয়ারও আছে, গিজারের সিস্টেমও করা আছে। এই বাথরুমটাই হচ্ছে একটু বড়, ঠিক আছে? এটা হচ্ছে কমন বাথরুম। এগুলো সব পরিষ্কার করা হয়েছে। আর কি কি রং হয়েছে তোমাকে তো দেখিয়েছি। তারপরে এই হচ্ছে কিচেন, তার পাশে এই পাশে একটা রুম, এই পাশে একটা রুম। তো চলো আগে এই রুমটা তোমাকে দেখাই। এই হচ্ছে একটা রুম, এটা হচ্ছে কত সুন্দর আলো ঢুকছে, দক্ষিণ দিক। দক্ষিণ দিক, হ্যাঁ, যেহেতু দক্ষিণ দিক, এখানে আলো হাওয়া পুরোপুরি একদম ভরপুর, পুরো রোদও ঢুকেছে, দেখো রোদ, বাইরে গাছপালা, দারুণ পরিবেশ। আর এখানে জানলা খুলে দক্ষিণ দিকে পুরোপুরি হাওয়া ঢোকে, দারুণ হাওয়া সিস্টেম। আর ঘরও পুরো আলো আলো হয়ে যায়, ঠিক আছে? তো এই হচ্ছে একটা ঘর, ঘরটা মোটামুটি বড় সড়ো। এখানে খাট পেতেও অনেকটা জায়গা থাকে, প্লাস এই এত বড় জানলা। আমার সব থেকে বেশি ভালো লাগে আলো আর হাওয়া। আমার ওই অন্ধকার অন্ধকার ফ্ল্যাট বলো, বাড়ি বলো, আমারটা ভালো লাগে না, বেশ আলো হাওয়া ঢুকলে ভালো লাগে। আচ্ছা, ওই রুমটা দেখলাম, তার পাশে হচ্ছে এই আরেকটা বেডরুম, ঠিক আছে? এটারও দুদিকে জানলা আছে, একটা হচ্ছে দক্ষিণ দিকে জানলা আছে, এখান দিয়েও আলো হাওয়া সব ঢুকবে। আর একটা হচ্ছে পূর্ব দিকের জানলা, যখনই সূর্য উঠবে প্রথম রোদের ঝলক এখান থেকেই ঢুকবে, ঠিক আছে? এই জানলাটা ছোট, ওটা ওপারে ব্যালকনি আছে। তো এই একটা বেডরুম,
আর বেডরুমের সাথে অ্যাটাচ একটা বাথরুম রয়েছে। এই বাথরুমটা ওটার থেকে একটু ছোট। এই যে, এটা একটা বাথরুম। এখানেও কল, শাওয়ার সবই আছে, কমোড আছে, জানলা আছে। ওই বাথরুমটা একটু বড়, এটা বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম, ঠিক আছে। তার পাশেই হচ্ছে ব্যালকনির দরজা। ব্যালকনিতে আলো হাওয়া মানে ভরপুর একদম। এই যে অনেকটা বড়, পুরোটা গ্রিল দেওয়া, দারুণ। এখানে টবও রাখা যায়, কিন্তু টব আর কোনোদিন রাখবো না, কারণ টব রেখে থেকে গ্রিল নষ্ট হয়ে যাচ্ছে। এখানে চাইলে না একটু বসাও যেতে পারে, কিন্তু যেহেতু এই যে এরকম রড সিস্টেম একটু অসুবিধা হচ্ছে, কিন্তু মানে ভালো লাগছে বেশ, এখানে বসেও থাকা যাবে, ঠিক আছে। ও আরেকটা জিনিস আছে, ওপরে একটা স্টোরেজ জায়গা আছে, যেখানে অনেক কিছু হয় না আমাদের দরকারি, হয়তো পরে লাগবে কিন্তু সব সময় লাগে না, সেই সব জিনিস ওই ওপরে অনেকটা জায়গা আছে, রাখা যাবে স্টোর করে, ঠিক আছে। তো এই হলো ব্যালকনি। ব্যালকনিটাও ভীষণ ভালো লাগে। আর ব্যালকনির পাশে তো একটা জানলা আছে, দেখালাম আমি। বারান্দাটাও সবসময়ের জন্য মানে আলো কোনো খামতি নেই। আমি একটু আলো আলো বেশি করছি, কারণ আমার আলোটা খুব ভালো লাগে। ওই দিনের বেলাও লাইট জ্বালিয়ে রাখতে হবে, ওরকম ভালো লাগে না। আচ্ছা, তো এই হচ্ছে দুটো বেডরুম, ব্যালকনি, দুটো বাথরুম নিয়ে আমাদের এই পুরো ফ্ল্যাট। আর রং টং তো করা হয়েছে, ঘরবাড়ি পুরো পরিষ্কার। এই যে খালি পায়ে হাঁটছি, পুরো ঝাড় দেওয়া মোছা কমপ্লিট। তো তোমাদের কেমন লাগলো বলো আমাদের এই ফ্ল্যাট? আমাদের তো ভীষণ ভালো লেগেছে, যদিও এখানে বাবা মা থাকতো, তো এরকম খালি করার পর, পরিষ্কার করার পর, রং টং করার পর এটার জন্য রূপ আরও বেশি বেরিয়ে এসছে। তো এই হচ্ছে আমাদের নতুন ফ্ল্যাটের হোম ট্যুর। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানবে। এখানে এখন আমরা বাদাম খাচ্ছি, আর বাইরে হচ্ছে দারুণ বলছি, দারুণ ঝড়। কোটা কাটি নিয়ে বসেছি। বাদাম খেতে ভালো লাগছে, আমি বলছিলাম ভালো লাগবে না। তো ভালো তো লাগবেই, তো ভালো লাগবে না কেন? বাদাম খেতে তো ভালোই লাগে, এগুলো একটা মুখে দিলে পরপর পরপর খেতেই ইচ্ছে করে। হ্যাঁ, আমি ভেবেছিলাম ছোলা ওটা ভাজা কাঁচা ওটা? বাদামের হবে। না না, ছোলা ভাজাও তাই? আমি সেটা বলছি না, আমি বলছি আমার যেটা ভালো লাগে না সেটা হয়তো কাঁচা বাদাম। কাঁচা বাদাম, হ্যাঁ কাঁচা বাদাম কি কাঁচা বাদাম তো তুমি খেতে চাও না, সবাই জানে। চলো, এই যে পাশে বিট লবণ। এই আইসক্রিমটা আনার পর আমি একদিনও খাইনি। তুইও তো খাস? আমার বাটারস্কচ ভালো লাগে না। মানে খাবেই না তাহলে? দেখা যায় পরে ইচ্ছা করলে খাবো। আর কিন্তু বেশি নেই, কখন কোন শেষ হয়ে যাবে তখন বলবি না যে আমাকে দাওনি। আমি এই প্রথম দিন। না না খা, আমি আর খাবো না। আর খাবে না? চলো আইসক্রিম খাই। এখন সন্ধ্যাবেলা এখন বাদাম খাচ্ছি, আইসক্রিম খাচ্ছি, এই করে সময় কাটাচ্ছি। পার্টি হচ্ছে। পার্টি। তো ওপরে কিছুক্ষণ আজকে না ইন্দ্র বিকেল বিকেল চলে এসছে। তো ও চলে আসাতে তারপর মানে রাস্তায় বেশিক্ষণ থাকেনি আর কি। ওই কটায় আসলো, 6টা 6:30 এরকম সময় চলে এসছে। তো আসার পরেই তারপর একটু ওপরে বাদাম খেলাম, একটু আইসক্রিম খেলাম, খেয়ে তারপর বললো কি তাহলে চলো একটু নিচে যাই, গল্প গুজব করে আসি। রাতে রান্না খুব একটা কিছু করতে হবে না, শুধু আটা মাখলেই হয়ে যাবে, রুটি করবো শুধু। তাহলে চলো, তো গিয়ে একটু গল্প গুজব করলাম, হাসি ঠাট্টা করলাম, করে তারপর ওপরে এসছি। এখন আটা মাখবো, তাতানকে দিয়ে আজকে আটা চাকি থেকে আটা আনিয়েছিলাম, তো সেই আটাটাই এখন ঢালবো। ড্রাম একদমই ফাঁকা হয়ে গেছিলো, গতকাল রাতে রুটি করেছি তখনই ড্রাম ফাঁকা হয়েছে, মানে আজকে আটা এনে আটা মাখতে হবে এরকম একটা ব্যাপার হয়ে গেছে। ওই গতকালকে পাঠিয়েছিলাম, যখন চাল আনতে গেছিলো তখনই আটা আনতে পাঠিয়েছিলাম, কিন্তু গতকাল না সোমবার ছিল, আর সোমবার আমাদের এখানে আটা চাকিটা বন্ধ থাকে, তাই জন্য আনতে পারিনি। হ্যাঁ, অন্য জায়গায় গেলে পাওয়া যেত, কিন্তু ওকে আর কত দূরে পাঠাবো, এরকম হচ্ছে থাকতে চলে আয়, পরে কালকে আনা যাবে। তো আজকে আবার আনিয়েছি, সকাল সকাল পাঠিয়েছি, আমি যা শিগগিরি নিয়ে আয়। বিকালবেলা ওয়েদার আবার কেমন থাকে না থাকে, ঝড় বৃষ্টি হয় বলা যায় না, তুই সকাল সকালে আটা নিয়ে আয়, তাহলে আমাকে আর বেরোতে হবে না। এখন তাতান এখন ফ্রি আছে, এখনও সেরকমভাবে পড়াশোনা শুরু হয়নি, তাই জন্য তাতানকে দিয়ে টুকটাক চাল আটা ফাটা দোকানের জিনিস আনিয়ে নিচ্ছি। এরপরে ও যখন বিজি হয়ে যাবে, স্কুল টুল সব মানে চালু হয়ে যাবে, তখন আর ওকে পাওয়া যাবে না, তখন আবার আমাকেই বেরোতে হবে। এখন আমি আর বেরোচ্ছি না। তো ওপরে চলে এসেছি, এখন কটা বাজে? 10টার মতো বাজে। তো একটু আটা মাখছি, আটা মাখে রুটি করতে আর কতক্ষণ। আর সত্যি কথা বলতে গেলে কি, অনেকেই আছে যে রুটি করতে আলস্য লাগে, রুটি খেতেও ভালোবাসে না, করতেও ভালোবাসে না, অনেকবারই বউরা মায়েরা আছে। কিন্তু সত্যি কথা বলতে কি, আমার না রুটি খেতেও ভালো লাগে, করতেও ভালো লাগে। আমার রুটি করাতে কোনো আলস্য নেই, আমাকে যত রাত্রেই বলুক না কেন। হ্যাঁ, সাথে কিছু যদি থাকে, আর যদি বলে তুমি শুধু আটাটা মাখে রুটি করো, আমি ঝটপট করে দেবো।
কিন্তু ওই সাথে যদি কিছু না থাকে আবার সেই তরকারিপাতি করো তখন আবার একটু আলস্য লেগে যাবে। কিন্তু রুটি করার ক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই, আমার রুটি খেতে খুব ভালোবাসি, মানে ভালো লাগে। আর এই ইন্দ্র মাঝে মাঝে বলে কি রুটি করে রাখো, একবারে সব করে তারপর আমাকে ডাকো। আমি বললাম না, ওরমভাবে ভালো লাগে না, তোমরা বসবে আমি গরম গরম রুটি করে দেবো। আসলে এই অভ্যাসটা না আমার ছোটোর থেকে আমার মায়ের কাছ থেকেই শেখা। মাকেও দেখেছি তো এরকম করতে, তো আমার এই ব্যাপারটা চলে এসেছে যে সবাই বসবে, আমি গরম গরম রুটি করে দেবো, লাস্টে আমি আমার জন্য 3টে গরম গরম ভেজে নিয়ে খেতে বসবো। তো দুপুরের ভেন্ডি আলু ভাজা ছিল, ওই দিয়ে তাতান খাবে আর আমাদের মাংসের ঝোল দিয়ে। এখন 12টা 40, আজকে একটু লেট হয়ে গেল। দুপুরবেলা বেশ ভালো ঘুম দিয়েছি আর নিচে গিয়ে অনেকক্ষণ আটা দিয়েছি, তো তারপরে এসে আটা মাখলাম, রুটি করলাম, খাওয়া দাওয়া করলাম, যে যার মতো শুতে গেছে। রান্নাঘরও আমার পরিষ্কার। এবার আমিও ফ্রেশ হয়ে যাব ঘরে, তবে এডিটটা সেরে রাখবো। আগামীকাল আমাদের এখানে ভোট, তো সকাল সকালই ভোটের কাজটা সেরে আসবো, বেলা অবধি রাখবো না, ভোট দিয়ে এসে তারপর সারাদিন বাড়িতে থাকবো। তো চলো। আর হ্যাঁ, যে তোমাদের যে আমি হোম ট্যুরটা দেখালাম ওইটা কিন্তু আমাদের আগের তোলা, ঠিক আছে? এখন তো আমাদের রেন্টে চলে এসছে লোক, এখন তো করিনি। এটা আমি আগে একটা সময় তুলে রেখেছিলাম, ভেবেছিলাম কোনো একটা ব্লগে দেবো, তো কোনো না কোনো কারণে দেওয়া হয়নি, ভিডিও বড় হয়ে যাচ্ছিলো কিংবা অন্য কোনো কারণ ছিল, দেওয়া হয়নি। তো আজকে ভাবলাম তাহলে চলো আজকে নিচের আমাদের ফ্ল্যাটের হোম ট্যুরের ভিডিওটা তোমাদের দিয়ে দিই। যখন একদম আমাদের রং টং কমপ্লিট হয়ে গেল, ঘর বাড়ি সব পরিষ্কার হয়ে গেছিলো, তারপরে আমি ওই হোম ট্যুরের ভিডিওটা করে রেখেছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু আজকের করা না, ঠিক আছে? চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।